সবাই একটু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবাই অর্থ বুঝতে পেরেছেন, জানেন সবাই, কিন্তু তারপরেও রিপিট করছি, কারণ আমার খুব লোভ হয়, আমার খুবই লোভ হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো আলোচনা হয়। সেদিনে যে পার্কে আলোচনা হয়েছে, আমি সেখানে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত একটানা বসেছিলাম, শুনেছি নবী সম্পর্কে যে কথাবার্তা হয়েছে। এই আয়াতটা আপনারা হয়তোবা অনেকেই জানেন, আমি আবারও রিপিট করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আরেকটা আয়াত রয়েছে ইকুইভ্যালেন্ট, এটাও আয়াত parallelly described about the characteristic of our Hazrat sallallahu alaihi wasallam. These two verses are equally important and equally significant and very comprehensive. Number 2 যে আয়াতটা, সেটা হচ্ছে সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে বিশ্বজাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। আসলে আলোচনা তো সারাক্ষণ করেও শেষ করা যাবে না, আমি সেদিকে যাবও না। আমি শুধু এই 2টা আয়াতকে পড়লাম। আমার মনে হয় এই 2টা আয়াত, সূরা আহজাবের 21, সূরা আম্বিয়ার 107, এটা আপনারাও দেখবেন, আপনারা পড়বেন এবং নিজে নিজেই পড়ে, অর্থ করে, নিজেই অধ্যয়ন করে আমাদের নবী চরিত্র সম্পর্কে জানবার জন্য আপনারা সচেষ্ট হবেন। এবং এখানে এক্সপ্লেইন যদি আমি করি তাহলে অনেক সময় লাগবে, আমি এক্সপ্লেইন করতে যাব না। আমি সরল বাংলা যা বলেছি তার মধ্যেই থাকবো। সেটা হলো সর্বোত্তম আদর্শ, আরটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সর্বোত্তম আদর্শ কোথায়? আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল সিরাত, আরটা ছিল সুরত। সুরতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। সুরত মানে আকার, আকৃতি, অবয়ব। তার যে আকার, আকৃতি এবং অবয়ব ছিল, চেহারা মুবারক ছিল, সেটাও ছিল একটা দৃষ্টান্ত। আর তার সিরাত ছিল, তার যে পথ ছিল, পথ নির্দেশনা ছিল, কর্ম ছিল, জীবন ছিল, সেটাও আমাদের জন্য একটা আদর্শ। তো চলুন আমরা এই মহান ব্যক্তিকে আমাদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। আমরা যারা শিক্ষক সমাজ রয়েছি, আমরা শিক্ষক হচ্ছি আমাদের নবীর একজন উত্তরসূরি। আমরা নবী, তিনি নিজেও একজন টিচার ছিলেন, প্রিসার ছিলেন। আমরা টিচার এবং প্রিসর, এবং সেই হিসাবে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা নবীর যে কোয়ালিটি ছিল সেগুলোকে আমরা বহন করব। আমরা সেই ধরনের গুণাবলীকে সমাজের মধ্যে ছড়িয়ে দিব। আমরা অবশ্যই নবীর একজন শ্রেষ্ঠ ফলোয়ার হিসাবে, একজন আদর্শ বাহী হিসাবে আমরা নিজেদেরকে প্রকাশিত করবার জন্য সচেষ্ট থাকব। আমরা ইসলামের পক্ষে আমাদের আওয়াজকে বুলন্দ করব। আনডাউটেডলি ইসলাম ইজ দ্য বেস্ট, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। তো আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।